আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 461। প্রচার হয়েছিল 17/9/2023 এবং এটার মধ্য দিয়ে আমাদের সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 292। যিনি আমাদের অতিথি ছিলেন তার নাম হচ্ছে রুবেলের এই ভিডিওটি প্রচার করবার পরে আমাদের আসলে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন একজন মাত্র টিম মেম্বার। আমি যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে তুহিন ভাই। তো আমি আসলে এখানে কথা বড় করব না, আমি যেটা করব যে তুহিন ভাই আমাকে যে ভিডিও ফুটেজটি পাঠিয়েছেন একটু আগে, আমি বরং সরাসরি সেখানে চলে যাই, ওটা দেখি, তাহলে আমাদের বিস্তারিত আইডিয়া পেয়ে যাব আমরা। আর ভিডিও ফুটেজটি আমি এখন পর্যন্ত দেখিনি, হ্যাঁ, একটু ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি জি আলহামদুলিল্লাহ। ভাই কথা বলছিলেন রুবেল ভাইয়া হচ্ছিল আমাদের 461তম পর্বের অতিথি ছিলেন ভাইয়া। 17 সেপ্টেম্বর ভিডিওটা প্রচার হয়েছিল। তো ভাইয়ার ভিডিওতে তেমন একটা ক্লু ছিল না, ওনার বেশ কিছু নাম মনে ছিল, সম্ভাব্য জেলা বলেছিল বরিশাল অঞ্চল। তারপর যেটা আমরা বরিশাল অঞ্চলের বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করেছিলাম, তো প্রাথমিকভাবে বেশ কিছু পোস্ট করি, কোনো ভালো একটা পোস্টগুলোতে আমার একটা রিচ পাওয়া যায়নি আসলে। তো একটি পর্যায়ে হচ্ছে ভাই রাত মোটামুটি 1টা কি 2টার কাছাকাছি হবে। তো আমি ইউটিউবে গিয়ে কমেন্টসগুলো চেক করছিলাম, তখন একটা গুরুত্বপূর্ণ, ঠিক বলা যাবে না, একটু এলোমেলো একটা কমেন্টস এসেছিল হান্নান নামের একজন ভাই। ওনার কমেন্টসটা ছিল যে এরকম রুবেল নামে যে ছেলেটা এসেছে এটা কি আপনাদের কাছে এখনো আছে। তো আমি রিপ্লাই দিয়েছিলাম, রিপ্লাই দেওয়ার পর ওখানেও কিছু, উনি সরাসরি কিছু বলছে না, মানে এলোমেলো কিছু কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলেন উনিও। তো একই সময় পাশাপাশি সময় হচ্ছে সাদ্দাম হোসেন নামে একজন ভাইও কমেন্টস করে যে এটা আমার ভাতিজা সম্পর্কে। তো ওনাকে আমি রিপ্লাই দেওয়ার পর বলি যে ভাই আপনি একটু আমাদের ফেসবুক পেজে এসে কমেন্টস করেন, তাহলে আমি আপনাকে মেসেঞ্জারে নক করতেছি। তো ভাইয়া হচ্ছে আমাদের কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ফেসবুক পেজে কমেন্টস করার পরে ওনাকে আমি মেসেজ করি, সঙ্গে সঙ্গে উনি রেসপন্স করে, উত্তর দেওয়ার পর আমরা কথা বলি ওনার সাথে বেশ কিছুক্ষণ। তো উনি বলে যে হ্যাঁ আমি সেই সাদ্দাম যার কথা আমাদের অতিথি আমাদের রুবেল ভাই ভিডিওতে উল্লেখ করেছিলেন, ওনার এক চাচার নাম সাদ্দাম। তো ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা হয়, আমার কথা হওয়ার পরেও ভাই বলে যে ঠিক আছে আপনার আমার বাবার সাথে কথা বলেন, ওনারা একটু টেনশনে আছে, ওনারা হয়তো ভাবতেছে যে এখনই চলে আসবে আপনাদের অফিস কোথায় ঠিকানা দেওয়ার জন্য এই বিষয়। তো এরপর হচ্ছে আমি আঙ্কেলের নাম্বারটা নিই, দাবিকৃত বাবার, রুবেল ভাই দাবিকৃত বাবার, ওনাকে নাম্বার দিয়ে ওনাকে ফোন দেওয়ার পরে ওনার সাথে কথা বলে সবকিছু মিলানোর পরে দেখে যে ওনারা এখনই চলে আসতে আগ্রহী, বলতেছে আমাদের অফিসের ঠিকানাটা দেন, আমরা আমাদের ছেলেকে নিয়ে আসি, বা আমি সকালে আমার ওয়াইফকে পাঠাবো, বা রুবেল ভাইয়ের দাবিকৃত মাকে উনি সকালে পাঠাই দিবেন নোয়াখালীতে। তো ওনাকে আমি বুঝাইলাম বিষয়টা, আমাদের দেখেন আমাদের কাজের এরকম কিছু ধরন আছে, নিয়ম আছে, আপনার সকাল পর্যন্ত অপেক্ষা করেন, আপনাদের চিন্তার কিছু নেই, আপনারা ঘুমিয়ে পড়েন, সকালে হচ্ছে আপনাদেরকে আমাদের অফিস থেকে ফোন দিয়ে কিভাবে কি করতে হবে আমাদের সবকিছু আপনাদের সাথে কথা বলে, রুবেল ভাইয়ের সাথে কথা বলে সবকিছু জানিয়ে আপনাদেরকে জানাবেন। তো এই হচ্ছে মূলত বিষয় ভাইয়া। তো ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া সবাইকে, আর বিশেষ করে সবার প্রতি বিশেষ অনুরোধ হলে শেয়ার করবেন আপনারা। এই যে রুবেল ভাইয়ের ভিডিওটা ভাই শুধুমাত্র শেয়ারের কারণে আমাদের মানে কেউ না কে একজন শেয়ার করেছিল ভিডিওটা, যার শেয়ারটা হচ্ছে ওই রুবেল ভাইয়ের বাবার বা চাচার পরিচিত কে একজন দেখেছিল, যে হান্নান সাহেব সম্ভবত, উনি দেখার পর ওনাদেরকে ভিডিওটা দিয়ে দিয়েছে বা দেখাইছে। এই যে হচ্ছে মানে কার শেয়ারটা কবুল হয়ে গেছে সেটা একমাত্র আল্লাহ জানেন, হয়তো বা যিনি শেয়ার করেছেন তিনিও জানেন না যে ওনার শেয়ারটার মাধ্যমে আজকে পরিবারটা পাওয়া গেছে। তো এই জন্য অনুরোধ করবো সবাইকে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন ভাই, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুহিন ভাই, অনেক অনেক ভালো লাগছে, ফ্রেশ লাগছে আপনাকে দেখতে। আপনার সঙ্গে আমার যে চ্যাটটা হচ্ছে এই মুহূর্তে, সেই চ্যাটটা আমি হয়তো ভিডিওর পরে একটু কন্টিনিউ করব। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার আমাদের এই আপডেট ভিডিওগুলো সম্পন্ন হয় 6টি ধাপে। তার প্রথম ধাপটি হচ্ছে র্যান্ডম থট, দ্বিতীয় ধাপটি হচ্ছে আমরা যিনি অতিথি রুবেল তার সাথে কথা বলে তাকে স্টুডিওতে বসাবো, তৃতীয় ধাপটি হচ্ছে রুবেলের পরিবার যারা দাবি করেছেন, যারা পারলে তখনই চলে আসেন, তাদের সাথে আমরা কথা বলবো। চতুর্থ ধাপ হচ্ছে রুবেল এবং রুবেলের দাবি করা পরিবার বাবা মায়ের সঙ্গে আমরা মুখোমুখি করাবো স্টুডিওতে। পঞ্চম ধাপ হচ্ছে যদি সব কিছু পজিটিভ হয় তাহলে সবার সঙ্গে সবার মোলাকাত হবে। ষষ্ঠ ধাপ হচ্ছে আমি এক্সট্রা করব। সো এটা খুবই চিরাচরিত এবং পুরাতন একটা ব্যাপার। আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে খুব রিসেন্টলি, আমি যদি ভুল না বলে থাকি, আমি তো নাম মনে রাখতে পারি না মানুষের, এটা একটা বড় সমস্যা।